আসসালামু আলাইকুম। ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আছেন ইংল্যান্ড এবং স্পেন। স্পেন যারা অপ্রতিরোধ্যভাবে ইউরোর ফাইনালে এসেছেন, অন্যদিকে ইংল্যান্ড যারা টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে এসেছেন, তাদের সামনে চ্যাম্পিয়ন হয়ে ইটালির বিপক্ষে ফাইনাল হারার আক্ষেপ বোঝানোর সুযোগ। তবে সব কিছুকে ছাপিয়ে কে হতে যাচ্ছে এবার ইউরোর সেরা খেলোয়াড়, সেটি নিয়েই আজকের আলোচনা। যদি আপনি সেরা খেলোয়াড়ের একটি তালিকা করতে যান কিংবা দেখতে যান কারা সেরা খেলোয়াড় জিততে পারে, তার মধ্যে আপনি অবশ্যই ইংল্যান্ড অথবা স্পেনকেই খুঁজে পাবেন। অর্থাৎ এই দুই ফাইনালিস্ট দলের যে কোনো একজন প্লেয়ারই জিতবেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেখানে নেদারল্যান্ডসের কোডি গাকপো, জাভি সিমন্স তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, তবে তাদের দল যদি ফাইনালে আসতে পারতো তাহলে তারা সেরা খেলোয়াড়ের দাবিদার ছিলেন। তবে আপাতত তারা সেটি পাচ্ছেন না। যদি আমি কথা বলি কারা জিততে পারে সেরা খেলোয়াড়, সর্বপ্রথম যে নামটি চলে আসবে সেটি হলো লেমিন ইয়ামাল। ইউরোর স্পেনের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে সেকেন্ড রাউন্ডে জর্জিয়ার বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে, সে সাথে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লেমিন ইয়ামাল যে গোলটি করেছেন সেটি তো এই ইউরোর সেরা একটি গোল হয়ে থাকবে। শুধু ইউরোর সেরা বললে ভুল হবে, লেমিন ইয়ামালের পুরো ক্যারিয়ারের এই 16 বছর বয়সী বালক, যার বয়স ফাইনালের আগে 17 হয়ে যাবে, তার পুরো ক্যারিয়ারের সেরা গোলটি তিনি করেছেন ফ্রান্সের বিপক্ষে, সেটি বলতে হবে। সে সাথে জার্মানির বিপক্ষেও তিনি দারুণ ইম্প্যাক্ট রেখেছেন। জানি অলমোকে গুরুত্বপূর্ণ গোলটি তিনি অ্যাসিস্ট করেছেন এবং জর্জিয়ার বিপক্ষে ম্যাচে যদি দেখেন সেখানেও তার ইফেক্ট রয়েছে। এবং গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে লেমিন ইয়ামাল নিকো উইলিয়ামসের সাথে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন এই দুই টিনেজার প্লেয়ার। তাই বলতে হবে লেমিন ইয়ামাল হয়তো এবার ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিততে যাচ্ছেন, সেটিতে কোনো সন্দেহই নেই। যদি লেমিন ইয়ামাল সে পুরস্কারটি না পান তাহলে সেখানে চলে আসবে জুড বেলিংহামের নাম। জুড বেলিংহাম যেভাবে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন, লা লিগায় খেলেছেন, ইউরোতে তিনি তার আশানুরূপ পারফরমেন্সটি দিতে পারেননি। তবে তিনি না থাকলে হয়তো ইংল্যান্ড ফাইনালে আসতো না। নিশ্চয় আপনাদের মনে আছে কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়ার বিপক্ষে তার গোলটি, দুঃখিত, সেকেন্ড রাউন্ডে স্লোভাকিয়ার বিপক্ষে তার গোলটি, যেটি না হলে ইংল্যান্ড সেখান থেকে বিদায় হয়ে যাচ্ছে। সেই সাথে কোয়ার্টার ফাইনালেও তিনি দারুণ ইম্প্যাক্ট রেখেছেন এবং সেমিফাইনাল ম্যাচেও তিনি ইম্প্যাক্টফুল পারফর্ম করেছেন। তাই জুড বেলিংহাম এই ইউরোর সেরা খেলোয়াড়টি যদি জিততে পারে তার জন্য অপেক্ষা করবে আরও একটি মাইলস্টোন, সেটি হচ্ছে এবার ব্যালন ডিওর রেসে এগিয়ে যাবেন সে এবং তার হাতে ব্যালন ডিওর উঠবে, সেটিতে কোনো সন্দেহ নেই। তাই জুড বেলিংহামের জন্য এই সেরা খেলোয়াড় পুরস্কারটি জেতা দুটি মাইলস্টোনের অপেক্ষা তার জন্য করছে সেখানে, যদি তিনি ইউরোর সেরা প্লেয়ারের পুরস্কারটি জিততে পারেন। এবার আসি, যদি লেমিন ইয়ামাল এবং জুড বেলিংহাম এই দুজন সেরা খেলোয়াড়ের পুরস্কারটি না পান তাহলে কারা পেতে পারেন আপনারা বলেন। আপনাদের কাছ থেকে কমেন্টে জানতে চাই সেখানে কাদের নাম আসবে। আমি বলি সেখানে সর্বপ্রথম যে নামটি চলে আসবে সেটি হলো ডানি অলমো। ডানি অলমোর পারফরমেন্স আপনারা দেখেছেন, পুরো ইউরোতে তিনি বেঞ্চে খেলেছেন প্যাড্রি থাকার কারণে, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচে তিনি কি পরিমাণ ইম্প্যাক্ট রেখেছেন সেটি কি আসলে বলে বোঝানো যাবে। তিনি জার্মানির বিপক্ষে ওপেনিং গোলটি এনেছেন, দারুণ একটি গোল করেছেন তিনি সেখানে। অন্যদিকে জার্মানির বিপক্ষে যে জয়সূচক গোল মিকেল ম্যারিনো করেছেন, সে ক্রসটিও এসেছে ড্যানি অলমোর পা থেকে। অর্থাৎ ড্যানি অলমো তার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছেন এই ইউরোতে স্প্যানের হয়ে, যেটির পর তার ক্লাব আরপি লেপজিগ ইতিমধ্যে তার রিলিজ ক্লজ বাড়িয়ে দিয়েছেন, কারণ ইউরোপের ক্লাবগুলো তার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তাকে সাইন করানোর জন্য। তাই ডানি অলমো সেই সাথে ফ্রান্সের বিপক্ষে যে দ্বিতীয় গোলটি জৌলুস কোন্দের আত্মঘাতী গোল হিসেবে কাউন্ট হয়েছে, সেটিতে আপনারা দেখেছেন কিভাবে ডানি অলমো ফ্রান্সের ডিবক্সে ঢুকে গিয়েছে এবং চুমানিকে পুরোপুরি ড্রিবলিং করে বোকা বানিয়েছেন। তাই ডানি অলমো এই ইউরোর সেরা খেলোয়াড় জেতার সবচেয়ে বড় দাবিদার, যদি প্রথম দুজন সেটি না পাই। এবার যদি ডানি অলমো না পাই সেখানে চলে আসবে দুটি নাম, একটি হ্যারি কেন, অন্যটি স্পেনের রদ্রি। রদ্রি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার কারণে তার পারফরমেন্সের ইম্প্যাক্ট হয়তো অনেকে বুঝেন না, কিন্তু স্পেন যে 6টি ম্যাচ টানা জিতে ফাইনালে এসেছেন, 6টি ম্যাচে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন রদ্রি। প্রতিটি ম্যাচে আপনি যদি তার রেটিং দেখেন, তার রেটিং 8-এর উপরে, অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে পাসিংয়ের মাধ্যমে পুরো স্পেনের মিডফিল্ডকে কন্ট্রোল করেছেন এই প্লেয়ার, দারুণ খেলেছেন তিনি। সেই সাথে বলতে হয় হ্যারি কেনের কথা, যদিও তার এই টুর্নামেন্টটি আশানুরূপ যাচ্ছে না, কিন্তু ইংল্যান্ডের জয়সূচক গোলগুলো তিনি করেছেন। ইতিমধ্যে তার পা থেকে 3টি গোল এসেছে। ইংল্যান্ডের কোচ সাউথগেট তার উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না, সেটি প্রমাণ করে কোয়ার্টার ফাইনালে তাকে সাবস্টিটিউট করে ইভান টনিকে নামিয়েছিলেন সাউথগেট এবং সেমিফাইনালে তাকে সাবস্টিটিউট করে নামিয়েছেন
অলি ওয়াটকিংসে যে জয়সূচক গোলটি করেছেন ইংল্যান্ডের জন্য। তবে হ্যারি কেন যে মাপের প্লেয়ার, সে যদি ফাইনালে একটি গোল করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ ফাইনালে যদি ইংল্যান্ডের জয়সূচক গোলটি হ্যারি কেনের পা থেকে আসে, তাহলে হ্যারি কেন এই ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিততে পারেন। এছাড়াও আলোচনা করতে হবে, যদিও তিনি পাবেন না কারণ তার শেষ 2 ম্যাচের পারফরমেন্স আশানুরূপ হয়নি, ফাবিয়ান রুইসকে নিয়ে। ফাবিয়ান রুইস গ্রুপ পর্বের ম্যাচ শেষে এবং সেকেন্ড রাউন্ড শেষে অর্থাৎ 4 ম্যাচে স্পেনের হয়ে 2টি অ্যাসিস্ট এবং 2টি গোল করেছিলেন, দারুণ ইম্প্যাক্ট রেখেছিলেন। তবে কোয়ার্টার ফাইনালের পর থেকে তিনি ইম্প্যাক্ট রেখেছেন, তবে সে পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারেননি যে পরিমাণ ডানি অলমোরা রেখেছেন, তাই হয়তো তার নামটি এখানে আসবে না। তাই আমি যাদের কথা বলেছি এদের মধ্যে কেউ একজন ইউরোর সেরা খেলোয়াড় হতে যাচ্ছে। তবে আমি বলতে পারি লেমিন ইয়ামালই এবার ইউরোর সেরা খেলোয়াড় হতে যাচ্ছে। যদি লেমিন ইয়ামাল না হন, তাহলে এই বাকি নাম যেগুলো বলেছি তাদেরকে নিয়ে আলোচনা হবে। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।